কলকাতা। এই শহরের সৌন্দর্য এটির বৈচিত্র্যে। এই বৈচিত্র্য কলকাতা শহরের অলিগলিতে পাওয়া যায়, কখনো খাবারে, কখনো মানুষে এবং কখনো কখনো বিভিন্ন রকম খেলায়। এবং অনেকেই হয়তো জানেন যে এই কলকাতার পাড়ায় পাড়ায় গলিতে গলিতে বসানো থাকে ক্যারাম বোর্ড, যেখানে সন্ধ্যা হলেই অল্প বয়সী ও মাঝবয়সী ছেলেরা ক্যারাম খেলে এবং জমিয়ে দেয় আড্ডার আসর। আবার এই শহরের গড়িয়াহাট এলাকায় আছে একটি অন্যরকম চেস ক্লাব, যেখানে ভিড়ভাট্টা গাড়ি ঘোড়ার আওয়াজে একদম মাঝে একটা বাস স্ট্যান্ডে বসে খেলা হয় দাবা, প্রত্যেক দিন ঠিক বিকেলবেলা। আসলে আমরা এই ক্লাবটা যখন শুরু করি, শুরুটা আমি বললাম, তখন কিন্তু কোনো পেশাদার কোনো খেলোয়াড় আমাদের সঙ্গে প্রথম দিকে ছিল। কিন্তু আমরা যখন ক্লাবটা গঠন করি 2006 সালে গড়িয়াহাট চেস ক্লাব, এবং একটা টুর্নামেন্ট অর্গানাইজ করি, ওয়ান ডে র্যাপিড চেস টুর্নামেন্ট ওপেন এয়ার, যেটা পশ্চিমবঙ্গের বুকে এবং কলকাতার বুকে প্রথম ওপেন এয়ার র্যাপিড চেস টুর্নামেন্ট, যেটা গড়িয়াহাট চেস ক্লাব অর্গানাইজ করে 2006 সালে। সে সময় থেকে বেশ কিছু আমরা যখন টুর্নামেন্ট অর্গানাইজ করি, সেটা অনেক বড় টুর্নামেন্ট হয়েছিল, মানে সময়ের নিরিখে প্রায় 200-র মতো মানুষ খেলেছে। তাদের মধ্যে অধিকাংশই পেশাদার খেলোয়াড়। আমাদের ক্লাবের মেম্বার বাদ দিলে প্রায় 75% মানুষ ছিলেন যারা পেশাদার দাবা খেলে। আজ থেকে 1500 বছর আগে ভারতে শুরু হয় এই খেলা। তখন এই খেলার নাম ছিল চতুরঙ্গ। ভারত থেকে এই খেলা ছড়িয়ে পড়ে পার্সিয়াতে, এবং আরবরা পার্সিয়া আক্রমণ ও জয় করার পর এই খেলাটি ছড়িয়ে যায় মুসলিম দেশগুলোতে। তারপর সময়ের সাথে সাথে ইউরোপ এবং পৃথিবীর কোনায় কোনায় শুরু হয়ে যায় দাবা খেলার চল। হিন্দিতে এই খেলাকে বলে শতরঞ্জ, আর বাংলায় বলে দাবা। বেঙ্গলের দাবার উন্নতি কিংবা ডেভেলপমেন্টটা অনেক ফেজ ধরেই ক্লোজলি অবজার্ভ করেছি, যে আমি অনেক বছর ধরেই রয়েছি খেলার সাথে। তো সেই অর্থে আমার এটাই বলার রয়েছে যে গড়িয়াহাট ক্লাবের একটা আলাদা ইউনিকনেস রয়েছে। অন্যান্য যত দাবা ক্লাব একাডেমি রয়েছে বেঙ্গলে, সেটা তাদের সাথে তো মেনলি ইউনিকনেসটা এখানেই রয়েছে যে অন্যান্য দাবা একাডেমি সব ইয়াং ট্যালেন্ট খোঁজাতে বেশি ফোকাসড। তারা লাইক বাচ্চাদেরকে প্রফেশনাল ফিল্ডে যতটা স্ট্যান্ড করতে পারে, কেরিয়ার বানাতে পারে, সেটাই তাদের ফোকাস থাকে। বাট লাইক গড়িয়াহাট একাডেমিটা হচ্ছে লাইক যে কেউ যখন তখন আসতে পারে, যারা দাবাটাকে এনজয় করে খেলতে, তাদের লাইক নিজেদের মধ্যে খেলে এনজয় করার জন্য ব্যাপারটা। সো ছোটোবেলা থেকেই দাবা শুরু করার পর সবসময় একটা গোল ছিল একটা টাইটেল প্লেয়ার হওয়ার। আর যেদিন আমি যেই গেমটার পর পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল মাস্টার টাইটেলটা কমপ্লিট করি সব রিকোয়ারমেন্ট, সেদিন ঠিক ছোটোবেলায় আমি যেরকমটা ইমাজিন করবো সেরকম টাইপের এক্সাইটমেন্ট একদমই হয়নি। মডার্ন চেসের খেতাবের রকম ফের বিভিন্ন রকম, যেমন মাস্টার, সিনিয়র মাস্টার, ন্যাশনাল মাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টার, গ্র্যান্ড মাস্টার এবং সুপার গ্র্যান্ড মাস্টার। গ্র্যান্ড মাস্টার উপাধি পাওয়া যে কোনো চেস প্লেয়ারের জন্য একটি বড় মাইলস্টোন। বর্তমানে ভারতের গ্র্যান্ড মাস্টারের সংখ্যা 81, এবং সেই 81টা গ্র্যান্ড মাস্টারের মধ্যে 11টি গ্র্যান্ড মাস্টার পশ্চিমবঙ্গের অন্তর্গত। এই 11টি গ্র্যান্ড মাস্টারের মধ্যে পশ্চিমবঙ্গের প্রথম গ্র্যান্ড মাস্টার হলেন দিব্যেন্দু বড়ুয়া। দাবার প্রতি ভালোবাসা বা দাবাতে কীভাবে শুরু করলাম, এটা আমাকে প্রচুর শুনতে হয়, অনেকবার শুনতে হয়েছে। বলা খুব মুশকিল, তার কারণ হচ্ছে যে আমি যখন শুরু করি খেলা, তখন আমার বয়স 6 বছর। ওইটা আজ থেকে অনেক বছর আগে, আমি বলছি 1972 সালে। এবং আমার কিছুই মনে নেই, যা শোনা বাবার কাছে সেটা হচ্ছে বাবা বন্ধুর সঙ্গে খেলতেন, জাস্ট প্যাশন হিসাবে। কোনোদিন কিন্তু টুর্নামেন্টে খেলেননি, প্রতিযোগিতামূলক কোনো টুর্নামেন্টে খেলেননি। তো উনি খেলতেন, সেটা আমি দেখতাম পাশে বসে। তো দেখতে দেখতে হঠাৎ করে আমি নাকি একদিন চাল একটা বলি, সাজেস্ট করি, যেটা প্রথমে বাবারা বুঝতে পারেনি। বাবারা ভাবছে বোধহয় বাচ্চা ছেলে হয়তো হাবিজাবি কিছু বলছে, এরকম। আবার কয়েকদিন পরে আবার যখন খেলছিল বাবা বন্ধু
বাবার বন্ধুর সঙ্গে। তখন আমি আবার একদিন আরেকটা চাল সাজেস্ট করি, তখন ওনাদের স্ট্রাইক করে যে পরপর 2 দিন বলছে, তো দেখা যাক কী বলছে। তখন দেখা গেল যে চালটা ঠিক চাল। তখনই আবিষ্কার করলো যে আমি দাবাটা দেখতে দেখতে শিখে গেছি। সুতরাং দাবাতে আসা আমার এইভাবেই আমার শুরু। আমি দাবা একাডেমি কেন শুরু করলাম এটা অনেকেই প্রশ্ন করে। আমার সামহাও আমার মনে হয়েছে যে আমার অনেকদিনের স্বপ্ন ছিল একটা দাবা একাডেমি করবো। তার কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে আমি যেটা পাইনি, আমি আমার খেলোয়াড় জীবনের উঠতি জীবনে যখন আমি পারো পড়ছি সেই সময় যা অসুবিধাগুলো ফেস করেছি, তো সেখান থেকে যদি আমি কিছুটা হলে যদি আমি পরের জেনারেশনে যদি রিটার্ন দিতে পারি, তো অবশ্য ডেফিনেটলি এখন তো অনেক সুবিধা হয়ে গেছে দাবা খেলতে গেলে। কারণ এখন কোচ আছে, কোচিং সেন্টার আছে, কম্পিউটার আছে, সফটওয়্যারস আছে, টুর্নামেন্টের সংখ্যা বেড়ে গেছে, স্পন্সরশিপ আছে, অনেকগুলো ফ্যাক্টরস এখন অনেক অ্যাড হয়েছে, যার জন্য কিন্তু এখন দাবার খেলাটা শেখাটা অনেক বেশি ইজি হয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে দাবাটা এখন অন্যতম পপুলার গেম। আমি শুরু করেছি 2005 সালে, এটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে শুরু করেছি। আমি এবং সাহেরি আমরা আমাদের একাডেমির নাম দিয়েছিলাম, আমার নামই ছিল দিব্যেন্দু চেস একাডেমি। আমরা দীর্ঘদিন আমরা কোনো স্পন্সর পাইনি, আমার নিজেদের উদ্যোগই শুরু। সন্ধ্যা বাড়লে এই গড়িয়াহাট চেস ক্লাবে বাড়তে থাকে দাবাড়ুদের ভিড়। সেই ভিড়ের মাঝে বসে থাকা একটি দৈনিক কর্মজীবী ব্যক্তির কাছ থেকে জেনে নিলাম এই ক্লাব সম্পর্কিত কিছু তথ্য। প্রফেশনাল প্লেয়াররা তো খেলে, তারা নিজেদেরকে আপডেট করে, মোটামুটি একটা টাইম স্পেন্ড করে, বিভিন্ন টুর্নামেন্ট খেলে, দেখে ভালো ভালো টুর্নামেন্ট খেলে, রেটেড টুর্নামেন্ট খেলে, নিজেদের সেইভাবে প্রিপেয়ার করতে হয়। আর অ্যামেচারে আমাদের মতো যারা ওই অফিস করে ভালো লাগে খেলতে, অফিস করার পরে চলে এলাম, এখানে খেললাম, একটু আড্ডা মারা হলো, খেলা হলো, এরকম করে ঘন্টা 2 সময় কেটে গেল, এটা হচ্ছে অ্যামেচার। আর প্রফেশনাল হলে তো নিজেকে সেরকম করে তৈরি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভালো ভালো প্লেয়ারের সাথে খেলতে হবে, প্রপার কোচিং নিতে হবে, এটাই বেসিক পার্থক্য। আর গড়িয়াহাট চেস ক্লাব অন্যান্য জায়গার থেকে অনেক বেশি পপুলার বিকজ অফ দিস প্লেস। এই জায়গাটা তো একটা অন্যতম এই জায়গা, আর এটা গড়িয়াহাট চেস ক্লাবের বেশ নাম আছে। এখানে আমাদের অনেক বড় বড় গেম, বড় বড় যেরকম নাগামুরা, ডিংলিরেন, ওয়েসলি শ, এই ধরনের সব প্লেয়ার এখানে যখন কলকাতাতে টুর্নামেন্ট খেলতে আসে, এখানে ওরা আসে। কলকাতার মানুষের মধ্যে ভালোবাসার অভাব নেই। প্রত্যেকটি বৈচিত্র্য এখানকার মানুষ আঁকড়ে ধরে বাঁচতে বেশ ভালোবাসে, এবং সেই জন্যই হয়তো এই শহরে শুধু পেশাগতভাবেই নয়, নেশাগতভাবেও খেলা হয় এই খেলা, যার নাম দাবা।